আমাদের বিয়ের আগের জন্মদিনে আমাকে একবার লোহাগড় দুর্গে নিয়ে যাবে? সেখান থেকে অনেকটা বড় আকাশ আর একটা গভীর খাদ দেখা যায়। ঠিক এই কথাটাই বলেছিল 20 বছরের মিষ্টি মেয়েটা তার হবু বরকে। 17 কোটি টাকার একটা বিয়ের প্ল্যান, রাজস্থানের উদয়পুরের আলিশান প্রাসাদে ডেস্টিনেশন ওয়েডিং, একই জায়গায় দুবার ঘুরতে আসা, দুবারই একই রকম অ্যাটেম্প্ট। আর সেই লোহাগড় দুর্গের গভীর খাতে হবু বরের থেকে যাওয়া ক্ষতবিক্ষত দেহ। পুলিশ এই কেসে মেয়েটার কল লিস্ট সার্চ করে এমন কিছু পেয়েছিল যা দেখে ইনভেস্টিগেশন অফিসাররাও চমকে গিয়েছিলেন। এই ক্রাইম কেসের ইনভেস্টিগেশনের জন্য পুলিশ যখন লোহাগড় দুর্গের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখছেন, ঠিক সেই সময় মেয়েটির জন্মদিনের দিনকে মেয়েটি তখন সোশ্যাল মিডিয়াতে কান্নার রোলে লাখো লাখো মানুষের সহানুভূতি করছে। 17 কোটি টাকার জন্য একটা মেয়ে কতটা নিচে নামতে পারে, আর একটা প্রেমিকার ন্যাকা কান্নার পেছনে কিভাবে হুডি পরা প্রেমিকের রহস্য লুকিয়ে থাকে, এই সব কিছু জানতে গেলে আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতেই হবে। এবার ফেরা যাক আসল গল্পে। গল্পটার শুরু কিন্তু এতটাও ভয়ানক ছিল না। 25 বছরের কেতন আগরওয়াল ছিলেন পুনের রিয়েল এস্টেট জগতের একজন বিজনেস টাইকুন। বাবার বিশাল বিজনেস সামলানোর পাশাপাশি তিনি নিজে ছিলেন ভীষণ প্রতিভাবান, ফিটনেস ফ্রিক এবং ডাউন টু আর্থ একজন মানুষ। পুনের এলিট সার্কেলে তার নাম ছিল আকাশ ছোঁয়া। ঠিক এই সময়ে তার জীবনে এন্ট্রি নেয় সিয়া গোয়েল। সিয়া গোয়েল পুনের এক বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে। সিয়াকে দেখা মাত্রই কেতন ভালোবেসে ফেলেছিল, যদিও তাদের বিয়েটা ঠিক হয় দুই পরিবারের সম্মতিতেই। সোশ্যাল মিডিয়া থেকে পুনের পেস্ট্রি পার্টি, সব জায়গাতেই এই জুটিকে মনে করা হতো পারফেক্ট কাপল। তাদের বিয়ের বাজেট ধরা হয়েছিল 17 কোটি টাকা। রাজস্থানের উদয়পুরের এক সুবিশাল হেরিটেজ প্যালেসকেও বুক করে ফেলা হয়েছিল 4 দিনের এই ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য। বলিউডের নাম করা ফ্যাশন ডিজাইনারের শেরওয়ানি থেকে শুরু করে প্রি ওয়েডিং ফটোশুটের জন্য বিদেশি লোকেশন, সবকিছুই ছিল চূড়ান্ত। নিমন্ত্রণ করে দেওয়া হয়েছিল দুই পরিবারের আত্মীয়দের। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল শুভ লগ্নের। এর মধ্যেই চলে আসে জুন মাস। 19শে জুন ছিল সিয়ার 21তম জন্মদিন। আর বিয়ের আগে ব্যাচেলার জীবনের শেষ জন্মদিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই সিয়া আবদার করে, আমাদের বিয়ের আগের জন্মদিনে আমাকে একবার লোহাগড় দুর্গে নিয়ে যাবে? সেখান থেকে অনেকটা বড় আকাশ আর একটা গভীর খাদ দেখা যায়। এখানেই শেষ নয়, কেতনকে সিয়া বলেছিল বিয়ের পর তারা বিভিন্ন লাক্সারি জায়গায় ঘুরতেও যাবে, কিন্তু তার আগের জন্মদিনটাকে সে এই লোহাগড় দুর্গেই কাটিয়ে নিতে চায়। পুনের এই লোহাগড় দুর্গে কেতন আর সিয়া আগেও গেছেন, তাই সিয়া যখন এবার আবারও যেতে চেয়েছিল, কেতন তখন বুঝতে পারেনি এর পেছনের আসল উদ্দেশ্যটা কি। কেতন নিজেও পাহাড় ভালোবাসতেন, পছন্দ করতেন অ্যাডভেঞ্চার, তাই প্রিয় মানুষটার কথা এবারও তিনি ফেলতে পারেননি। 18ই জুন ভোর 4টের সময় কেতন নিজের গাড়ি নিয়ে সিয়াকে পিক আপ করেন। লোহাগড় দুর্গে সেদিন আবহাওয়া ছিল কুয়াশাচ্ছন্ন এবং মনোরম। সিয়া যেহেতু ছবি তোলার সময় আশেপাশে অত লোকজন পছন্দ করেন না, তাই কেতন নিজেই লোহাগড় দুর্গে যাওয়ার এই সময়টাই বেছে নিয়েছিল, কারণ এই সময় লোহাগড় দুর্গে অতটা পর্যটক থাকে না। দুজনে গাড়ি পার্ক করলেন, টিকিট কাউন্টারের সামনে চায়ের দোকান থেকে খেলেন চা। এরপর দুজনে হাত ধরাধরি করে দুর্গের খাড়া পাহাড় বেয়ে চূড়ার দিকে উঠে চললেন। পুলিশি জেরায় সিয়া স্বীকার করেন যে তারা হাসি গল্প করতে করতেই ওপরে উঠছিলেন এবং তুলছিলেন সেলফিও। আর এমন একজন হাসি খুশি মিষ্টি প্রেমিকার মনের ভেতরে থাকা শয়তান খুনিটাকে কেতন চিনতেই পারেননি। কেতন স্বপ্নেও ভাবেননি যে একটা বার্থডে সারপ্রাইজ ট্রিপ তার জীবনের শেষ সফর হতে চলেছে। আর এর পেছনে শুধুই কি তার প্রেমিক, নাকি ছিল অন্য গল্প? আর এটা জানতে গেলে আমাদের যেতে হবে পরের পর্বে। অনেকটা বড় আকাশ আর 350 ফুট গভীর খাদ থেকে যখন কেতন আগরওয়ালের ক্ষতবিক্ষত থেতলে যাওয়া দেহ পুলিশ উদ্ধার করলো, তখন সেই দেহের পাশে বসে অঝরে কেঁদে চলেছিলেন সিয়া গোয়েল। পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছে সিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেন। সিয়া হাঁপাতে হাঁপাতে পুলিশকে জানায় তারা পাহাড়ের একদম শেষ মাথায় পৌঁছে গিয়েছিলেন, যেখানে ছিল না কোনো রেলিং, আর সেখানে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন এই দুই ব্যবসায়ী কপতি। এই ঘটনার বিশ্লেষণ দিতে গিয়ে সিয়া পুলিশকে জানান নিজের জীবনকে বাজি রেখে তোলারও চেষ্টা করছিলেন কেতনকে, কিন্তু ভারী শরীর হারায় কেতন তার হাত ফসকে সোজা খাদে তলিয়ে যান। পরের দিন 19শে জুন সিয়া শোকাহত অবস্থায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাদের প্রিয় প্রিয় মুহূর্তগুলোকে
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রিলস হিসেবে ছাড়ছিলেন সোশ্যাল মিডিয়ায়, এবং তার বেশ কয়েকটা পোস্টে তিনি ক্যাপশন হিসেবে লিখেছিলেন, তুমি আমার জীবনের সেরা উপহার ছিলে কেতন, ঈশ্বর কেন তোমাকে কেড়ে নিল। পুরো ইন্টারনেট জুড়ে সিয়ার জন্য তখন মানুষের সহানুভূতি উপচে পড়ছে। লাখ লাখ মানুষ সিয়ার কষ্ট দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারছেন না। এরকম ভাবেই চলল 3 দিন। ঠিক তারপর এমন একটা ঘটনা ঘটলো যা ঘুরিয়ে দিল পুরো গল্পের মোড়টাকেই। সিয়া যখন পুলিশ স্টেশন থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র আপ্রাণ চেষ্টা করছেন একটা খুনকে সাধারণ দুর্ঘটনা বলে চালিয়ে দিতে, ঠিক সেই সময় কেতনের পরিবার বাড়ির ছেলের মৃত্যুটাকে শুধুমাত্র দুর্ঘটনা বলে মেনে নিতে অস্বীকার করলেন। রিয়েল স্টেটের বিজনেসম্যান কেতনের বাবার যোগাযোগ ছিল পুনের বড় বড় পুলিশ কর্তাদের সাথে। তিনি সোজা পুনের রুরাল পুলিশের আইজির সাথে দেখা করলেন এবং বললেন, আমার ছেলে কোনো আনাড়ি ছেলে নয়, ও যেমন পাহাড় ভালোবাসে তেমনিও এক প্রফেশনাল ট্রেকার। উত্তরের হিমাচল থেকে দক্ষিণের বড় বড় পাহাড়ে ট্রেক করে এসেছে ও, এমনকি লোহাগড় দুর্গেও সে এসেছে 4 থেকে 5 বার। তাই শুধুমাত্র সেলফি তুলতে গিয়ে পা ফসকে পড়ে যাবে এটা হতে পারে না। এর পেছনে লুকিয়ে আছে একটা রহস্য। আর এই কথা শোনার পর পুলিশ আর দেরি করেনি, কেসটাকে দ্রুত রিওপেন করা হয়। পুনের রুরাল পুলিশ সিয়াকে আবার থানায় ডেকে পাঠায় এবং শুরু করে ইনভেস্টিগেশন শুরু হতে না হতেই পুলিশের আবারও খটকা লাগে। সিয়া প্রথমবার পুলিশকে যে তথ্য দিয়েছিল আর দ্বিতীয়বার যে তথ্য দিচ্ছে সেই তথ্যের মধ্যে রয়েছে অসঙ্গতি। পুলিশের জেরায় রীতিমতো ঘামতে থাকা সিয়ার থেকে এবার চাওয়া হয় তার ফোনটা, এবং ফোন খুঁজে দেখা যায় যে ইতিমধ্যেই বেশিরভাগ তথ্যই সে ডিলিট করে দিয়েছে। তাই ফোনটিকে পাঠানো হয় ইনভেস্টিগেশন ল্যাবে। ফরেন্সিক ল্যাবে শেষ 6 মাসের সম্পূর্ণ কল রেকর্ডস এবং বিভিন্ন তথ্য পুনরুদ্ধার করা হয়। আর এই কল রেকর্ডসের ফাইলটা যখন পুলিশের কম্পিউটারে ওপেন হয় তখন সৃষ্টি হয় আরেকটা রহস্যের। সেটাই জানবো পরের পর্বে। সিয়ার ফোনের কল লগস যখন পুনের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ইনভেস্টিগেশন অফিসাররা অ্যানালাইজ করতে শুরু করে তখন সেই ইনভেস্টিগেশন অফিসারদেরও চোখ কপালে উঠে যায়। গত 6 মাসে যখন একদিকে 2 পরিবারের 17 কোটি টাকার বিয়ের রাজকীয় শপিং চলছে, কার্ড ছাপানো হচ্ছে, ক্যাটারিং ঠিক করা হচ্ছে, ঠিক তখনই অন্যদিকে সিয়া অন্য একটি ছেলের নাম্বারে দিনরাত এক করে কথা বলছে। পুলিশ তদন্তে জানায় গত 180 দিনের মধ্যে প্রায় 2000 বারেরও বেশি সিয়া সেই ছেলেটির সঙ্গে ফোনে কথা বলেছে। শুধু তাই নয়, গভীর রাতে ঘন্টার পর ঘন্টা হোয়াটসঅ্যাপ কল আর চ্যাটিং এরও রেকর্ডস উদ্ধার করে পুলিশ। যখন অত্যন্ত গোপনীয়তার সাথে সেই ছেলেটির নাম্বারের লোকেশন ট্র্যাক করে এবং সেই নাম্বারটির যে সিম আছে সেই সিমের আসল মালিককে সেটা উদ্ধার করে, তখন তারা জানতে পারে ছেলেটির নাম চেতন চৌধুরী, বয়স মাত্র 26। চেতন পুনেতেই একটা লোকাল কলেজের স্টুডেন্ট আর সিয়ার পুরনো বন্ধু। এখন যদি আপনারা মনে করেন এটা একটা নিছকই প্রেমের গল্প, তাহলে আপনারা ভুল ভাববেন। এর পেছনে ছিল একটা ভয়ঙ্কর লোভের রহস্য। সিয়া আসলে কেতনকে কখনো ভালোই বাসেনি। এই কেতন চেতনের টানাপোড়েনের মাঝখানে 17 কোটি টাকার বিয়ের প্রস্তুতি আর বরের বিশাল সম্পত্তির মোহের ফাঁদে পড়েছিল সিয়া। সিয়ার পরিবার যখন কেতনের সঙ্গে তার সম্বন্ধ নিয়ে আসে, সেই কোটি কোটি টাকা আর সুপ্রতিষ্ঠিত ব্যবসা এসবের লোভে সিয়া না করতে পারেনি তার বাবাকে। অথচ অন্যদিকে কেতনকে সে ভালোই বাসে না, আবার চেতনকে ছাড়া তার চলে না। কোটি কোটি টাকার লোভ আর পুরনো ভালোবাসা, এই দুয়ের মাঝখানে সিয়া আর চেতন এক চরম সিদ্ধান্ত নেয়। সিয়া আর চেতন মিলে ঠিক করে যদি বিয়ের আগেই কেতনকে মেরে দেওয়া যায় তাহলে সম্পত্তির সাথে সাথে পুরনো ভালোবাসাও পাওয়া যাবে। এবার এখন আপনি ভাবছেন বিয়েই তো হলো না, তাহলে সম্পত্তির ভাগিদার কি করে হবে? আসলে এখানেই ছিল আসল খেলাটা। 18 জুন 2026-এর সেই দিন লোহাগড় দুর্গে সেদিন উপস্থিত ছিল আসলে 3 জন। সিয়া কেতনের সাথে সাথে সেদিন উপস্থিত ছিল চেতনও। কিন্তু অন্যদিকে চেতনের আর্থিক অবস্থাও ভালো ছিল না। এখন পুলিশের মাথায় এই প্রশ্নটাই ঘুরতে থাকে যে চেতন কিভাবে লোহাগড় দুর্গে উপস্থিত হলো। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই লোহাগড় দুর্গের টিকিট কাউন্টার, পার্কিং লট এবং পাহাড়ের নিচের সমস্ত সিসিটিভি ফুটেজ স্ক্যান করা শুরু হয়। ঘন্টার পর ঘন্টা ফুটেজ দেখার পর সকাল 6:14 একটি সিসিটিভি ক্লিপে ধরা পড়ে এক হাড় হিম করা দৃশ্য। জুন মাসের 33 ডিগ্রি সেলসিয়াসের গরমে যখন সবাই খোলামেলা পোশাক পরে ঘুরছেন, ঠিক সেই সময় একটি ছেলে লোহাগড় দুর্গে প্রবেশ করছে শীতের মাস্ক আর হুডি পরে। এটাই দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ যখন সেই ফুটেজটিকে ডিজিটাল এনহ্যান্স করেন
এবং জুম করে দেখেন তখন আর সন্দেহই থাকে না, এই হুডি পরা রহস্যময় ছেলেটি আসলে আর কেউই নয়, খোদ সিয়ার প্রেমিক চেতন চৌধুরী। পুলিশের চরম জেরায় চেতন এটা জানায় যে তারা আসলে খুনের পরিকল্পনা ফোনের মধ্যে করেনি, যদি সেটা রেকর্ড হয়ে যায়। তাই তারা খুনের পরিকল্পনা করেছিল একটি ক্যাফেতে। চেতন বুদ্ধি দিয়েছিল সিয়া যদি কেতনকে বিয়ে না করে শুধুমাত্র আগেই ঘটা করে এনগেজমেন্টটা করে, এতে দুই পরিবারের সবাই জানবে যে সিয়াই আগরওয়াল পরিবারের বউ হতে চলেছে। কিন্তু এরপর যখন হঠাৎ করে কেতন মারা যাবে, তখন আগরওয়াল পরিবার নিজের পুত্রবধূকে অস্বীকার করতে পারবে না, এবং এরপর সিয়া যখন বিয়ে করবেন না, তখন আগরওয়াল পরিবার ধরেই নেবে সে কেতনের শোকে আর বিয়ে করছে না, এবং এইভাবেই ধীরে ধীরে আগরওয়াল পরিবারের মেয়ে হয়ে উঠবে সিয়া। ফলে সম্পত্তির মোটা অংশ পেতে তার সমস্যা হবে না, আর এই সমগ্র সময়টা জুড়ে চলবে চেতনের সাথে তার পুরনো প্রেম। কিন্তু এখন প্রশ্ন হলো, এক্স্যাক্টলি কে ধাক্কা মারলো কেতনকে, চেতন নাকি সিয়া? আর এটা জানতে গেলে আমাদের যেতে হবে পরের পর্বে। লোহাগড় দুর্গের সিসিটিভি ফুটেজ আর কল রেকর্ডসকে সামনে রেখে চেতন আর সিয়ার মুখোমুখি জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের 3rd ডিগ্রি চোটে প্রথমে ভেঙে পড়ে চেতন। সে কান্না জড়ানো গলায় সব সত্যি উগড়ে দেয়। প্ল্যান অনুযায়ী সিয়া 18ই জুন সকালে কেতনকে ভুলিয়ে পাহাড়ের এমন একটা নির্জন এবং বিপজ্জনক পয়েন্টে নিয়ে যায় যেখানে সাধারণ পর্যটক যায় না, কারণ সিয়া জানতো সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এই ঘটনার একদিন আগেই চেতন লোহাগড় দুর্গের সামনে একটা সস্তা হোটেলে ছদ্মনামে উঠেছিল। সিয়া আর কেতন যখন লৌহ দুর্গের চূড়ায় উঠতে শুরু করেছে, সেই সময় সিয়া নিজের ফোন থেকেই লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিল হুডি পরা কেতনের ফোনে। সিয়া ওই খাদের সামনে দাঁড়িয়ে কেতনের সাথে বেশ কয়েকটা সেলফি তোলে, এবং তারপর সিয়া কেতনকে বলে খাদের দিকে মুখ করে পোজ দিতে। আর এইটুকু সময়ের সুযোগ নিয়েই সামনে থেকে হেঁটে আসা চেতনের দিকে ইশারা করে সিয়া। চেতন দৌড়ে আসে কেতনের দিকে। কেতন কিছু বুঝে ওঠার আগেই চেতন এক ধাক্কা মারে কেতনকে। মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলে 350 ফুট খাদের নিচে তলিয়ে যায় কেতন আগরওয়াল। পুলিশি জেরায় সিয়া ও চেতন স্বীকার করে এর আগেও তারা কেতনকে মারার প্ল্যান করেছে, কিন্তু সেবার ভাগ্যের জোরে বেঁচে যায় কেতন। আগেরবারও যখন সিয়া আর কেতন ঘুরতে আসে লোহাগড় দুর্গে, তখন সেলফি তোলার হুজুগ তুলে সিয়া কেতনকে ধাক্কা মারে, কিন্তু সেবার কেতন কোনো মতে গাছের লতাপাতা ধরে বেঁচে যায়। সিয়া সেদিন সেই ঘটনাটাও সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল। কেতনকে সে কনভিন্স করে এটা বলে শ্যাওলাপাড়া দুর্গের সামনে একটা সাপ এসে যাওয়ায় তাকে বাঁচাতে গিয়েই সে টাল সামলাতে পারেনি। আর কেতন এটা খুব স্বাভাবিকভাবে বিশ্বাসও করে ফেলেন, কারণ কেতন সিয়াকে ভালোবাসতেন, আর প্রেমিকা যে তাকে মারতে পারে এটা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। আজ সিয়া গোয়েল এবং চেতন চৌধুরীর ঠাঁই হয়েছে কারাগারের অন্ধকার 4 দেওয়ালে। আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। পুনের রাজপথে মোমবাতির মিছিল হয়েছে, কিন্তু প্রেম, বিশ্বাস আর লোভের জন্য বলি হতে হয়েছে 25 বছরের একটা তরতাজা প্রাণকে। রাজকীয় জীবন আর মিষ্টি সংসারের স্বপ্ন শুধুমাত্র লোভের জন্য তলিয়ে গেল লোহাগড় দুর্গের ওই সবুজ গহীন খাদে। নমস্কার, আমি স্বপ্নাতিক, ফিরে আসছি পরের ভিডিওতে। আর ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।